সাউথ কোরিয়া, চেকিয়া, ওইটার প্রেডিকশনস, কোন কোন প্লেয়ারদের উপর আমাদের চোখ রাখা উচিত এবং কি হতে পারে রেজাল্ট? চোখ আসলে কাদের উপরে রাখতে হবে এটা একেবারে অনুমিত। আমরা সবাই কম বেশি জানি সাউথ কোরিয়াতে 2-3 প্লেয়ারের উপরে আলাদা করে নজর রাখবেন, লি কাক অথবা কিম মিন জায়, হিউং মিন সন। যদিও হিউং মিন সনের সেই আগের ব্যাপারটা তো আর নাই, তিনি এইখানেই খেলেন, মানে এই ইউএসএতেই তার ক্লাব ফুটবল তিনি খেলেন এখন MLS-এ, কিন্তু সেই হিউং মিন সন এখন আর নাই। এই বছরে তিনি গোল করার জন্য স্ট্রাগল করছেন, মোটামুটি ফর্ম তিনি পুরোপুরি হারিয়ে ফেলেছেন। কিন্তু আবার যখন বিশ্বকাপের ব্যাপার আসে, সাউথ কোরিয়ার লেজেন্ড তিনি তখন ওই দায়িত্বটা কাঁধে নেবেন, এটা মোটামুটি অনুমিত। আবার চেকিয়ার কথা যদি ধরেন, চেকিয়া সেই 2006 সালে বিশ্বকাপ খেলল, এবার তারা 2026 সালে বিশ্বকাপ খেলছে। এই চেকিয়ার স্ট্রেংথটা আসলে কোন জায়গায়? তারা যখন ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সে খেলেছে তখন কি তারা খুব বল পায়ে খেলতে চেয়েছে, বা তার সঙ্গে কি তারা খুব বেশি অভ্যস্ত? মনে তো হয় নাই। তারা হয়তো কাউন্টার অ্যাটাকে খেলার চেষ্টা করছে ওই সব দলের সঙ্গে। তারা আলটিমেটলি প্লে অফে গিয়ে দুটো টাই ব্রেকারে উতরে এই জায়গাতে এসছে। ওই যে 2006-এর চেকিয়া, যেখানে পাভেল নেদভেদরা ছিলেন, তার সঙ্গে এই চেকিয়ার বিস্তর ফারাক, মানে বিস্তর ফারাক। এখানে আপনি আলাদা করে দেখবেন হয়তো প্যাট্রিক শিককে, বায়ার লেভারকুসেনের ফুটবলার। ওই যে ম্যাচ শুরুতে যে একটা কিক অফ টাইম আমরা দেখলাম, ওখানে দুজনের ছবি, হিউং মিন সন আর প্যাট্রিক শিক। এই ম্যাচটা মোর অর লেস আসলে এই মোড়কেই যেভাবেই আপনি দেখেন না কেন। প্রেডিকশনের কথা যদি বলেন, আমার কাছে মনে হয় যে প্রেডিকশন এই ম্যাচ দেওয়া খুবই ডিফিকাল্ট। তবুও আমি যেহেতু এশিয়ান, অন্য মহাদেশে থাকলেও আমি সাউথ কোরিয়ার পক্ষে আমি বায়াস হয়ে এই জায়গায় আমি আমার প্রেডিকশনটা দিতে চাই। সকালবেলা এমিলি ভাইয়ের সাথে অন্য একটা সাথে প্রেডিকশন নিয়েই কথা হচ্ছিল, সেখানে আলটিমেটলি আমি বলেছিলাম মনে মনে, মানে মন থেকে চাই এই ম্যাচটা সাউথ কোরিয়া জিতুক, বাট বাস্তবতা বা প্রেডিকশনের একটা যদি সমতাময় জায়গা থেকে বলেন তাহলে আমার কাছে মনে হচ্ছে এই ম্যাচটা ড্র হতে পারে। রিফাত তো সাউথ কোরিয়ার প্লেয়ারদের কথা বললো, আমি স্পেশালি চেক রিপাবলিকের স্পেশালি হচ্ছে শুলের দিকে একটু আলাদা করে নজরটা রাখতে চাই। বিওর এই ফুটবলার একেবারে ইয়াং ভার্সেটাইল একজন ফুটবলার, যার কাছ থেকে আপনি প্রেসিং পাবেন, যার কাছ থেকে আপনি চান্স ক্রিয়েশন পাবেন, যিনি আপনাকে গোলও এনে দিতে পারে। সো সুচেক, শুলে এবং হচ্ছে প্যাট্রিক শিক, এই তিনজনের ওই ধরেন এমিলি ভাই সেটা খুব ভালোভাবে বলতে পারবেন বা ভালো মতো রিয়েলাইজ করতে পারবেন যে ফুটবলে না কোনো একটা টিমের মধ্যে ওই যে একটা লাইন ক্রিয়েট করা বলা হয় যে গোলকিপার থেকে একেবারে নাম্বার 9 পর্যন্ত। ধরেন আমরা তো দেখছি যেটা যে চেক রিপাবলিক 3-ম্যান ব্যাকলাইন নিয়ে তারা এই ম্যাচটা আজকেও স্টার্ট করতে যাচ্ছে। ওই মিডফিল্ড থেকে মিডফিল্ড, অ্যাটাকিং মিডফিল্ড এবং স্ট্রাইকার, এই জায়গাটায় এই পিলারটা আমার মনে হয় চেক রিপাবলিকের সাউথ কোরিয়ার থেকে একটু হলেও স্ট্রং। আরো একটা জায়গায় আমার মনে হয় সাউথ কোরিয়ার চেয়ে মানে চেকিয়ার যে ব্যাপারটা স্ট্রং। আমি যে কারণে বলছি প্রেডিকশনটা আমার বায়াস, কারণ হচ্ছে আমি নিজেই বিশ্বাস করি না সাউথ কোরিয়ার পক্ষে এই ম্যাচটা খুব কনভিন্সিংলি জেতা সম্ভব। খুবই টাফ, যদিও সাউথ কোরিয়া গতবারও রাউন্ড অফ 16-এ গেছে, এবার তারা রাউন্ড অফ 32-তে যেতে চাইবে। মুশকিলটা হয়েছে যে সাউথ কোরিয়া যে ফরমেশনটা চেঞ্জ করছে, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, সেই চেঞ্জটার পরে তাদের উইং ব্যাক আসলে কে আসলে ওই রোলটা প্লে করবে, এটা নিয়ে একটা বড় কোয়েশ্চেন আছে। এই কোয়েশ্চেনের আনসার আসলে আমরা আজকে পাবো কিনা। যদি পাই তাহলে সাউথ কোরিয়া জিতবে, না পেলে সাউথ কোরিয়ার জন্য যেটা খুব টাফ। থ্যাংক ইউ সো মাচ টু বোথ অফ ইউ, রিফাত এন্ড নেভিল। আপনারা সুস্থ থাকেন এবং ব্রাজিল টিমের আশেপাশেই থাকেন। আপনাদের সাথে আবারও আমরা কানেক্ট করব খুবই সুন এবং জেনে নিব আরও অনেক অনেক তথ্য। থ্যাংক ইউ সো মাচ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.